আমাদের ১০০ এর বর্গমূল বের করতে বলা হয়েছে। আমরা এখানে বড় করে লিখছি, এই যে বড় একটা বর্গমূল, এটা ১০০ এর বর্গমূল। যখন আমরা এই জিনিসটা দেখব তখন বুঝবো এটি একটি ধনাত্মক বর্গমূল। যদি তুমি ঋণাত্মক সংখ্যার সাথে পরিচিত থাকো, তুমি জানো যে ঋণাত্মক বর্গমূলও আছে। যখন তুমি এই চিহ্নটা দেখো, সেটি নির্দেশ করে ধনাত্মক বর্গমূল। এখন এখানে বলা হয়েছে একটা ধনাত্মক সংখ্যা বের করো যাকে নিজের সাথে গুণ করলে ১০০ পাওয়া যায়। অতএব কোন সংখ্যাকে নিজের সাথে গুণ করলে ১০০ পাওয়া যাবে? আচ্ছা, দেখা যাক। যদি আমি ৯কে নিজের সাথে গুণ করি তাহলে হবে ৮১, আর যদি আমি ১০কে নিজের সাথে গুণ করি তাহলে পাবো ১০০। অতএব এটা সমান, তুমি এই ধাপটা বাদ দিয়েও লিখতে পারো। যেহেতু এই পাশে আছে ১০০ এর বর্গমূল, এখানে ১০০ এর বদলে লেখা যায় ১০ গুণ ১০। তুমি জানো যে কোনো সংখ্যাকে সে একই সংখ্যা দিয়ে গুণ করা হলে আমরা যে গুণফল পাবো তার বর্গমূল হবে ওই সংখ্যাটি। সুতরাং ১০ গুণ ১০ এর বর্গমূল হবে ১০, অর্থাৎ ১০০ এর বর্গমূল হলো ১০। তুমি অন্যভাবেও এটার সত্যতা যাচাই করে দেখতে পারো। ১০ এর বর্গ যেটা সমান ১০ গুণ ১০ সমান ১০০।